দোস্ত, বহুদিন পর তোর সাথে দেখা হলো। চাকরি পাওয়ার পর তো আমরা তুই বুঝলে গেছস। তো তোর দিনকাল কেমন কাটতেছে? দোস্ত, বহুদিন পর তোর সাথে দেখা হলো। চাকরি পাওয়ার পর তো আমরা তুই বুঝলে গেছস। তো তোর দিনকাল কেমন কাটতেছে? বোকার মতো কথা বলিস না। বাবা মা মরে যাওয়ার পর তোরা সবাই আমার পাশে না থাকলে আমি যে আজ কোথায় থাকতাম নিজেও জানতাম না। তো যতদিন বেঁচে থাকবো তোরারে বলবো দূরের কথা, তোরার উপকারের প্রতিদান আমি কোনো দিনও দিতে পারবো না। দোস্ত, যাই করিস না কেন, প্রতিদানের কথা কোনো দিনও বলবি না। আমার মাথার ব্রেন ভালো না, তাই নিজে লেখাপড়া করতে পারি নাই। কিন্তু তুই যে আমার কারণে লেখাপড়া করতে পারছস তাতে আমি খুব খুশি। কিন্তু তুই যে খবর লস না, তখনই খুব খারাপ লাগে। বিশ্বাস কর দোস্ত, আমি এত ব্যস্ত থাকি যে তোরার সাথে একটু কথা বলবো সেই সুযোগও পাই না। তোরে কথা দিলাম, এখন থেকে যতই ব্যস্ত থাকি না কেন প্রতিদিন তোর সাথে কথা বলবো। প্রতিদিন আমার সাথে কথা বলতে হইব না, সুযোগ পাইলে মাসে একবার কথা বলিস। ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি তো, তাই মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে। আমার ভুল হইয়া গেছে রে দোস্ত, দরকার হলে কান ধরে 100 বার উঠবোস করব, মনে কষ্ট পাইস না। আমি সব সময় তোর খোঁজ খবর রাখবো। তো মিতুর কি খবর, কিছু জানস? মিতুকে লেখাপড়া করে নাকি বিয়ে হইয়া গেছে? মিতু একটা এনজিওতে চাকরি করে। ওর যে অদ্ভুত পরিবার, ওর আবার বিয়ে হইব এই চিন্তা করলি কেমনে? যেহেতু এলাকা আইসস, ওর সাথে একবার দেখা করে আসিস। কি রে মিতু, কি খবর তোর? দিনকাল কেমন কাটতেছে? কি রে এমনভাবে চাইয়া রইছস, মনে হইতেছে আমার তুই চিনস না। চিনব না কেন, চিনছি বলে তো চাইয়া রইছি। তো তুমি কেমন আছো? এতদিন পর গ্রামে আসতে তোমার মন চাইল? ক্যারিয়ারের পিছনে দৌড়াইতে গিয়া কারোর খোঁজখবর তেমন রাখতে পারি নাই। তারপর চাচারও তেমন পছন্দ করে না, সেই জন্য আর আসা হয় না। তোর বাবা মারে দেখতেছি না যে, তো ওনারা কেমন আছে? মায়ের শরীরটা তেমন ভালো না, কিন্তু বাবা কেমন আছে আমার জানা নাই। তোর বাবা কি আজও তোর সাথে কোনো কথা বলে না? সি সি সি, ওনার মনটা এত ছোট, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ওনার মন ছোট হইব কেন? উনি ছেলে সন্তান আশা করছিল, সেখানে আমি মেয়ে হয়েছি, তাইলে উনি আমার পছন্দ করবে কেমনে? বাবা যা আমার সাথে কথা বলে না, আগে অনেক কষ্ট হইতো, এখন সইয়া গেছে, এখন আর আগের মতো খারাপ লাগে না। দুনিয়ায় কি এরকম ইতিহাস আছে নাকি? মেয়ে সন্তান হইলে বলে বাবা মেয়ের সাথে কথা বলে না? শুধু কি কথা বলে না, চিকিৎসা থেকে শুরু করে সব টাকা পয়সা আমাকে খরচ করতে হয়। এসব কথা শুনতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না। তো বিয়ে শাদী করবা কবে? এখনো মনের মতো কাউরে পাই নাই। যদি কখনো পাই হয়তো চিন্তা ভাবনা করব। নান্টুর আজকে জন্মদিন, সন্ধ্যার পর যাইস। আমি তো রাতে দেখতে পাই না, আমি তাইলে যাব কিভাবে? তোর আবার কি হইল? কবে থেকে চোখে দেখতে পাস না? তুই কি ডাক্তার দেখাস নাই? ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়েছে, তাই রাতে দেখতে পাই না। খাবার দাবার ঠিক মতো খাইলে, চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তুই থাক, আমি ভালো একজন ডাক্তারের সাথে কথা বলবো, দেখি তোর জন্য কি করতে পারি। সাবধানে থাকিস, রাতের বেলা বাসা থেকে বের হইস না। কাকি, কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা বলতে চাই। আপনার যদি কোনো আপত্তি না থাকে
রাজমিতিরে বিয়ে করতে চায়। তা তো খুব ভালো কথা। এদিকে ওর বিয়ের ব্যাপারে ওর বাবা তো কোনো চিন্তাই করে না, কিন্তু মিতু তো রাতে দেখতে পায় না। সেই কথা জানলে তো রাজ ওরে বিয়ে করতে চাইবে না। কোনো ব্যাপার না, রাজমিত্র সম্পর্কে সব কিছু জানে, জেনে শুনে ওরে বিয়ে করতে চাইছে। এবার শুধু আপনার সম্মতি পেলে বিয়ের কাজ সম্পন্ন করতে চায়। যাই হোক, শেষ পর্যন্ত আমার মেয়ের ভাগ্যে এমন একজন আসবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। তুমি কালকে রাজকে নিয়ে আমাদের বাড়িতে এসো। মা, তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার শরীর কি ভালো হয়ে গেছে নাকি? কি গো মা, সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? পরশুদিন রাজার সাথে তোর বিয়ে, তাই তো এত খুশি লাগতেছে। আমি এমন একজন ছেলে চাইছিলাম যে আমার মেয়েকে খুব ভালো রাখবে। কি এবার খুশি তো? তারপর রাজার সাথে মিতুর বিয়ে হলে সারা জীবন হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। কি রে নান্টু, তুই আমার মেয়ের জন্য কি বিয়ে আনস? একটা ছেলেও আমার মেয়েরে পছন্দ করে না। আমার মেয়ে কি দেখতে শুনতে এতই খারাপ যে একজন ওর পছন্দ করে না? কে বলল আপনার মেয়ে দেখতে শুনতে খারাপ? দেখতে শুনতে খারাপ যদি না হয় তাইলে কেউ ওর পছন্দ করে না কেন? আপনি তো মা, তার জন্য নিজের মেয়ের দুষ্টা আপনি দেখতে পান না। আপনার মেয়ের যে বিয়ে ভাঙ্গা গেছে সেই কথা শুনলে সবাই চইলা যায়। কি আজব কথা রে! ছেলের পক্ষ থেকে বিয়ে ভাঙ্গা দিছে, সেখানে আমার মেয়ের অপরাধটা কি? বুঝলাম না দ। আপনি না বলেন আপনার মেয়ের কোনো অপরাধ নাই, কিন্তু যারা শুনে মিতার বিয়া ভাঙ্গা গেছে তারা মনে করে আপনার মেয়ের নিশ্চয় কোনো সমস্যা আছে, তার জন্য বিয়া ভাঙ্গা গেছে। ও, এ কথা! অপরাধ করলো কে আর শাস্তি ভোগ করলো কে? ঠিক আছে, দিলাম না আর আমার মেয়ের বিয়া। আমার মেয়ে আমার বাড়িতে রানীর হালে থাকবো, সে ভালো। ভাবি, তোমার মিতার তো মেলা বয়স হয়ে গেছে, বিয়া শাদি তো এবার দিতে হবে নাকি? আমার কাছে ভালো একটা পাত্র আছে, তুমি চাইলে একবার দেখতে পারো। আমার মেয়ের মেলা বয়স হয়েছে, একথা তোমারে কে বলল? আমার মেয়ের 25 বছর চলে, কিন্তু ছেলের বয়স কত সে কি করে? ছেলের বয়স তেমন বেশি না, শুনছিলাম 45 বছর চলে নাকি। বয়স কোনো ব্যাপার না, ব্যবসা বাণিজ্য করে, ছেলের মেলা টাকা পয়সা আছে। তোমার মেয়ে অনেক সুখে থাকতে পারবো। আমার মেয়েরে দেখা কি তোমার মনে হয় আমার মেয়ে অনেক দুঃখে আছে? আজের কথা বাদ দাও, 25 বছরের মেয়েরে 45 বছরের বুড়া বেটার সাথে বিয়া দিব না। এবার তুমি যাইতে পারো। তুমি আমার সাথে এভাবে কথা কইতেছো কেন? এভাবে কি কেউ কাউরে তাড়াইয়া দেয়? আমার মেয়েরে যদি কেউ ছোট করে কথা বলে আমি তার মুখও দেখতে চাই না, আর কথা বলবো দূরের কথা। বারে, ছেলের একটু বয়স হতে বেশি, এছাড়া আর তো কোনো সমস্যা নাই। তাইলে মেয়ে বিয়ে দিতে অসুবিধা কোথায়? মেলা অসুবিধা আছে। মেয়ের বাপের বয়স 43 বছর, তাইলে মেয়ের বাপের চাইতে বুড়া বেটার সাথে মায়েরা আবার বিয়া দিব কেমনে? 3-4 বছরের বড় হইলে একটা কথা ছিল, তাই বলে 20 বছরের বড়? আমার ভুল হয়ে গেছে। তোমার মেয়ের জন্য আর কোনোদিনও বিয়ের কথা বলবো না। তোমার মতো মা থাকলে এই মেয়ের আর কোনোদিনও বিয়ে হইব না। যোগ্য পাত্র পাইলে বিয়ে দিব, আর যোগ্য পাত্র না পাইলে সারা জীবন আমার মেয়ে আমার বাড়িতে থাকবো। এবার তুমি বিদায় হও। বাবা জয়, 4-5টা মেয়ে দেখলি, কিন্তু কোনো কিছু তো বললি না।
যে কোনটারে তোর পছন্দ হয়েছে? তুমি যে মেয়েটার পছন্দ করো না, আমি সেই মেয়েটার পছন্দ করি। কি আর কিছু শুনবা? কি কথা বলছো না কেন? কি কথা আমি বলবো? তুই তো ওই মহিলার কাছ থেকে নিজের কানে শুনলি ওই মেয়েরে যে দেখতে আসে সে নাকি ফিরা চইলা যায়। নিশ্চয় মেয়ের কোনো সমস্যা আছে। মেয়ের কি সমস্যা আছে? আমি সব খবর নিছি। ওই মেয়ের একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, ছেলের পক্ষ থেকে বিয়ে ভেঙে দিছিল। ওই কারণে যে একথা শুনে সে আর মেয়ে পছন্দ করে না। এবার বুঝলা তো? নিশ্চয় মেয়ের কোনো সমস্যা ছিল, নইলে বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে আবার ভেঙে দিব কোন দুঃখে? মা, আমার মনে হয়েছে ছেলের পক্ষের কোনো সমস্যা ছিল, তাই নিজের থেকে ওরা বিয়ে ভেঙে দিছে। তোর আইডিয়া যে সঠিক তা তুই বুঝলি কেমনে? তোমার আইডিয়া যে সঠিক তা তুমি বুঝলা কেমনে? কি রে, তুই আমারে কি বুঝাইতে চাইছস? আমারে বলতো। মা, আমি তোমারে বুঝাইতে চাইছি ওই মেয়ের কোনো সমস্যা নাই। ছেলের হয়তো কোনো অ্যাফেয়ার ছিল, তার জন্য এ মেয়ের বিয়ে করে নাই। তার মানে ওই মেয়েরে তোর পছন্দ হয়েছে, তুই ওরে বিয়ে করতে চাস, তাই তো? তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারবো না। যদি তুমি রাজি থাকো তাহলে মেয়ের বাবা মার সাথে কথা বলতে পারো। বিয়ে করবি তুই, সংসার করবি তুই, এতে আমার অমত কইরা কি লাভ? চল মেয়ের বাবা মার সাথে কথা বললে আসি।